আমরা যাচ্ছি এখন বাজারের দিকে যাবো একটুখানি, বাজার হাট করি, বন্ধু বান্ধব এসে ভালো মন্দ খাওয়াতে হবে। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারের দিকে, জানি না কি কি নেবে, তো যাওয়া যাক বাজারের দিকে। আর হঠাৎ করে বলছে ব্লগ শুরু করছে, এখনো ইন্ট্রো নেয়নি, কিচ্ছু নেয়নি, জানি না কখন নেই। তো আজকে মজা হতে চলে যাচ্ছি, কলকাতাটা ঘুরতেও যাবো, ঠিক আছে? একদম একদম, বিকেলে ঘুরতে যাবো, এখন বাজারে যাবো, তারপরে বাড়ি যাবো, আবার বাজারে আসবো। জায়গাটা দেখো, সারাদিন ঘুরবো, খালি খালি ঘুরবো, ঘুরো ঘুরো। তরকারি করতে লাগাও, হ্যাঁ এবারে ধরে দেওয়া। তো গাইস এখন আসছে হচ্ছে এই মহিলাকে দেখে চেনা যাবে না কার ব্লগ হচ্ছে। তুমি কি ডিমের ব্যবসা খুলেছো? তুমি কি ডিমের ব্যবসা খুলেছো? হ্যাঁ ডিমের ব্যবসা খুলেছি, বন্ধুদের ডিম খাওয়াবো, প্রোটিন খাওয়াবো, প্রোটিন গাইস মুখেই দেখা যাচ্ছে না, প্রোটিন খাওয়াবো বন্ধুদেরকে। রোজ একটা সবকটা বন্ধুই রোগা, মানা যায় নাকি? এত রোগা রোগা মানা যায়? আবার এখন যাচ্ছে হচ্ছে এই ওষুধের দোকানে, যাই না কি করবে। এখন আমি বানাবো ডিম টোস্ট। এই দেখো পাউরুটি নিয়ে চলে এসেছি, এখানে ডিম রয়েছে, তো চলো ডিম টোস্টটা বানিয়ে নিই। তো এখন এরা চা বিস্কুট খাচ্ছে, দেখো আমি চা করে দিয়েছি কিন্তু এই যে মোটেই না মোটেই না মোটেই না, এইটা বলাই গেল না। ও বাবা আর বললাম না, যখন হবে তখন সব কাজ করে দেবো, সব ব্যাস বলতে হবে না। আমার এখানে কমেন্ট করতে হবে, তাহলে যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি বিয়েটা হবে। বিস্কুট দিয়ে গেল, বিস্কুট খাও। বিস্কুট দিয়ে কি করলো দেখো, কাজ বাড়ি দিয়ে চলে গেল, ওকে দিয়ে পরিষ্কার করাবো। দাঁড়াও, রান্না করছো এখন? এখন আমার মনাদের জন্য ডিম টোস্ট বানাবো, তাই জন্য পেঁয়াজ কাটছি। কত কাজ করে গাইস, দেখো কত ডিম নিয়েছি, কত কাজ করে। ডিমের মধ্যে সব করাবো আমি, ওই জন্য এত ডিম নিয়ে এসেছি। কত কাজ করে মেয়েটা, এত কাজ করতে ভালো লাগে। হ্যাঁ এইটুখানি তো সবাই করে, এটা কোনো ব্যাপার নাকি? না গাইস আমার দাদা কোনো কাজ করতে দেয় না, ঠিক আছে? কাজ করলাম, আমি তো বসেছিলাম। না 1 2 3 4 5 6 7 ভাগ করছে, আবার পেঁয়াজ ভাগ করছে। পেঁয়াজ ভাগ না করলে কম পড়লে আবার পেঁয়াজ কাটতে হবে না। কোথায় জি বাংলা রান্নাঘর দেখো নাকি? দেখে তো তাই মনে হচ্ছে রান্নাঘরের স্পেশালিটি। রান্নাঘর তৈরি করেছে, আমি কফিস কিচেনের রান্নাঘর দেখি। আমি একটু ইউটিউবারদের বেশি পছন্দ করি, ওই জন্য। ও মানে সিরিয়াল সিনেমা তো দেখো না? এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি ইউটিউবারদের বেশি পছন্দ করি। তো গাইস এখন হচ্ছে ডিম টোস্ট হবে, তারপর দেখাচ্ছি তোমাদের। লঙ্কা কুচাতে হবে, লঙ্কা, তারপর ওটাকে কাটতে হবে, তারপর ডিমটাকে ফাটাবো, আর ফাটে ওগুলোকে ফেটাবে, ডিমগুলোকে ফাটাবো, ফাটিয়ে পাউরুটির মধ্যে চুবাবো, তারপরে ওটা ভাজবে, তারপরে ওটাকে ভাজবো, ফ্রাই করে দেবো একদম। তো চলো দেখা যাক কি করে। এখন হচ্ছে ডিম টোস্ট, দেখি পুরো একদম লোভ লাগছে। এটাকে সেকলে না, এটাকে পাউরুটিটা এইটাকে এইভাবে করতে হয়। এবার তেলে সেকবো, এটাকে উল্টে সেকবে, তাই তো? এই যে ডিমটা লাগিয়ে নিলাম, এবার সেকে দাও। ও ডিম টোস্ট, ডিম টোস্ট। এরপর আজকে আইটেম কি? এরপরে আইটেম চলো দেখতে হবে, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, তাই তো? বলে দিলে তো ওই গেল, তাহলে তো কেউ দেখবেই না। ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো, পরপর দেখতে থাকো, আজকে অনেক কিছু হবে, অনেক কিছু। অত্যাধিক ভালো করে খাবার বানিয়েছি, অতি সৌভাগ্য। বাবা এগুলো হচ্ছে ফলস ফুড ব্লগার, আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা কি বাজে আসছে। গাইস এখন যাচ্ছে হচ্ছে আবার বাজার করতে। এই যে আমাদের রাইডার ম্যান, না সরি ওম্যান রেডি, মার্কসবাদী হয়ে গেছি, মার্কসবাদী দেখা যাচ্ছে না, চিন্তাই বাজি মনে হচ্ছে। আমরা চিন্তাই করতে যাচ্ছি, চিন্তা
তো যাচ্ছি এখন হচ্ছে বাজার করতে, চলো যাওয়া যাক বাজার করতে। আমরা এখন এসছি চিকেন নিতে, চিকেন মাটন কেনার কথা নেই, গরিব মানুষ। না গাইস অনেক বড় লোক, এখন চিকেনের দোকানে এসছি চিকেন কিনতে, তো চলো চিকেনটা নিয়ে নিই। সো গাইস এখন হচ্ছে চিকেন নিতে এসছি। কত নেবে? হ্যাঁ কত নেবে? 2 কিলো নেবো, যা বেশি লাগলে বলো তাহলে আরো বেশি নেবো। না 2 কিলো তো হয়ে যাবে। কত খাবে মানুষ? এই তো শুটকো চেয়ার, আর বললাম তাহলে সবারই শুটকো চেয়ার। আমার মতন হতে পারে না, যদি খেতো তাহলে আমার মতন চেয়ারা হতো। কি বলবো হ্যাঁ আমাদের এখানে পাতুরিয়া রাজুদা খুব ফেমাস, আমরা সব বেনার দোকান থেকে মাংস নিতে আসি। তারপর কি চিকেন ফিকেন নিয়ে কি হবে আজকে? কষা? কষা হবে। 160 গ্রাম বেশি হয়েছে, বাস ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ ঠিক আছে, 350 টাকা, ঠিক আছে। ঠিক আছে। চিকেন কি কষা হবে? চিকেন কষা হবে, আর কি হবে? মাথা দিয়ে ডাল হবে। আর এই কি হবে? সব ও বললাম, আচ্ছা আচ্ছা, দেখতে হবে গাইস, দেখতে হবে। বহুত চালাক। বলে দিলে তো হয়ে গেল, গল্পই শেষ, বলবো না এখন। তো চলো না নিয়ে ছোট ছোট করো। কমপ্লিট। হ্যাঁ মাংস নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কি নেবে? আদা নেবো, আদা। চলো। আর তোমার মাংস দিয়ে কেউ চুরি করে নিয়ে নেয়? না না কেউ নেবে না, তুমি আছো না, তুমি গাড়ি দেবো, আমি আদা কিনবো। লেডি ড্রাইভার। হ্যাঁ লেডি ড্রাইভার। রেডি ড্রাইভার। চলো যাওয়া যাক। কি রান্না করছো এখন? এখন চিকেন কষা করবো। এটা কি? এটা লঙ্কার গুঁড়ো দিলাম, তুমি কি কষাচ্ছ? লঙ্কার গুঁড়োটা অল্প দিলাম, কারণ সবাই ঝাল খাই না আমরা, আমার দিদিও ঝাল খায় না। ঝাল কম খাও? আর আমিও ঝাল কম খাই, আমি আমার বর ছেলে সব ঝাল কম খাই। তোমরা কি মানুষ? ওদের জন্য কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো, যারা ঝাল খাবে তারা কাঁচা লঙ্কা ডলে খাবে। আর কি রান্না হচ্ছে সেটা বলো। আর মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, তারপর আর উচ্ছে কুমড়ো ভাজা হয়েছে, আর এবার চিকেন কষা করছি। স্যালাড? আর একটুখানি হ্যাঁ স্যালাড আছে, আর ওই যে পাঁপড় আছে, বাচ্চাবেলা সব আঙুলে সেই ঢুকিয়ে খেতাম না ছোটবেলায়। ছোটবেলা যদি আইতো এই পাঁপড়টা ভাজা করবো। হেভি রান্না হচ্ছে। এই যে মাংস, এই যে কষাচ্ছে, ও এই যে কষাচ্ছে। রান্না কি আদৌ ভালো হবে? নুন মিষ্টি কি হবে? না নুন মিষ্টি ঝাল কি হবে? পারি না রান্না করতে, যাই জানি না কেমন হবে। তো তোমার রান্না সবাইকে খাওয়াবে কি? হ্যাঁ কবে খাওয়াবে? আমার রান্না মানে এই তো আজকেই তো করছি, আজকেই তো তো সবাইকে খাওয়াবে কবে? সবাইকে দেখা যাক। যেদিনকে 10K হবে বলো। না যেদিনকে গুড নিউজ আসবে একটা, সেদিনকে ও তাড়াতাড়ি গুড নিউজ আসবে। হ্যাঁ গাইস, গুড নিউজ আসছে 1-1.5 মাস বাদে। 1-1.5 মাসও না, সারপ্রাইজ সারপ্রাইজ। সারপ্রাইজ গিফট সবার তরফ থেকে। রান্না করছে, রান্নাটা হয়ে যাক নাকি? এটাই তো লাস্ট রান্না? হ্যাঁ এটাই লাস্ট রান্না, এবার স্যালাডটা বাকি আছে, ওটা মনে হয় স্নেহাই কাটবে। কেটে দেবো আমি, চাপ নেই। তারপর কি খেতে বসবো তো? তারপরে খেতে বসবো, তারপরে যাবো ঘুরু, তাই তো? ডিএসএলআর ক্যামেরা ফটো। তো তুমি বলো, কিছু বলো। কি বলবো? তা এরপরে কি করবি সেটা বলো। এই তো এরপরে খাওয়া দাওয়া মস্তি করবো, খেয়ে দিয়ে তারপরে যাবো বেড়াতে। তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। continue করতে হবে। তো চলো, না দেখলে কিছু হবে না, স্কিপ করতে পারবে না। স্কিপ করলে বুঝতে পারে না, মাথা ব্যথা কি যাবে সব। চলো, কি তোমার রান্না কমপ্লিট? হ্যাঁ রান্না অলমোস্ট ডান, তেল ছেড়ে দিয়েছে তরকারিতে, মানে রান্না কমপ্লিট। এবার রান্নার কালারটা, ও কি কালার, সেই মাংসতে কি দিয়েছে? কেমন হবে গাইস? কেন তোমার কনফিডেন্স নেই? হ্যাঁ কনফিডেন্স নেই? সব সময় সব রকম রান্না এক হয় না, না কিছু সব রান্না দিন সব আলাদা, রকম এক হয় না। হাতেরও তো ব্যাপার থাকে, মনেরও তো ব্যাপার থাকে। হ্যাঁ 19-20 হয়, 19-20 হয় রান্না, সবসময় এক হয় না। কিচ্ছু না গাইস, আদা রসুন পেস্ট দিয়ে দেবে, পেঁয়াজ কুচি দিয়ে দেবে, পেঁয়াজের পেস্ট দিয়ে দেবে, টমেটো কেটে দিয়ে দেবে, আলুটাকে ভেজে নেবে, মাংসটাকে হালকা সিদ্ধর জন্য কষানো একটু বেশি করে কষাবে, ব্যাস মাংস এমনি হয়ে যাবে। ঠিক বললাম কিনা বলো? কড়াইতে দিলেই হয়ে যায়। আমি কি প্রসেসটা ঠিক না বললাম? একদম কারেক্ট। কিছু ভুল আছে? ভুল থাকলে ওই যে গাইস আছে তো কমেন্টে বলে দেবেন। আচ্ছা কমেন্টে বলে দিও তো আমি কিছু ভুল বললাম নাকি। ও তারপর হ্যাঁ, হলুদ লঙ্কার গুলো, এটা তো নুন সবাই দেয়, এটা তো দিতেই হবে, কম্পালসারি। হ্যাঁ সেটাই। তারপরে এরপর আর কি হবে? এরপর খাওয়া দাওয়া হবে, চলো এখন খাওয়া দাওয়া হবে। খেয়ে দিয়ে রেডি হয়ে আবার বেরাতে হবে। কোথায় যাবো? ধুবিঘাটে ধুবিঘাট ফটোশুট করতে। ফটোশুট।
চলো গাইস, দেখা হচ্ছে তাহলে ধুবিঘাটে একদম। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া পালা চলছে। তো এই যে এখানে বিজু বসে আছে, এখানে আমার মেয়ে খেয়েছিল চলে গেছে, এখন এখানে স্নেহা খাচ্ছে। এই যে আমারও খাওয়া শেষ। তো চলো খেয়ে দিয়ে নিয়ে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। এই হচ্ছে আমরা ঠিক চলেছি। হ্যাঁ আমার প্লেস এসছে তো, ঠিক আছে চলো বাই। এখন যাচ্ছ কোথায় বলো? আমরা যাচ্ছি এখন গান্ধীঘাটে। গান্ধীঘাটে গিয়ে, গান্ধীঘাটটা কোথায়? গান্ধীঘাটটা হচ্ছে আমাদের ব্যারাকপুরে। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড। এখন যাচ্ছি কোথায়? এখন যাচ্ছি আমরা গান্ধীঘাটে। গান্ধীঘাটে গিয়ে ওখানে খুব মজা করবো, ফটোশ্যুট করবো, রিলস করবো, ভিডিও করব। তারপরে যাবো একটু অন্নপূর্ণা মন্দিরে, তারপরে যাবো একটু ফুচকা খেতে, তারপরে দেখা যাক কী কী করা যায়। আর এখনো কিছু প্ল্যানিং নেই, আপাতত এগুলোরই প্ল্যানিং, তাই শেয়ার করলাম। তবে দেখা যাক কী হয়। চলো গান্ধীঘাটে গিয়ে দেখা